হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হ্যামস্টার কম্ব্যাট টেলিগ্রাম বোট মাইনিং এর লিস্টিং এর আগে কিভাবে সেল করবেন সেই প্রসেস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলস দেখাবো যে হ্যামস্টার কম্ব্যাট টেলিগ্রাম বোট মাইনিং এর যে কয়েনটা আপনি আর্ন করতেছেন, এখানে তাদের অফিসিয়াল টোকেনটা আপনি ঠিক লিস্টিং এর আগে কিভাবে সেল করবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো যে আসলে সত্যি কি হ্যামস্টার কম্ব্যাট টেলিগ্রাম বোট মাইনিং এর যে কয়েন আমরা আর্ন করতেছি, এটা লিস্টিং এর আগে সেল করা যাবে কিনা। যদি এটা আপনার মনে এরকম একটা প্রশ্ন জেগে থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ হ্যামস্টার লিস্টিং এর আগেই সেল করা যাচ্ছে। কারণ ইতিমধ্যে মাল্টিপল এক্সচেঞ্জে হ্যামস্টার প্রি মার্কেটে কিন্তু লিস্ট হয়েছে, যেমন xt.com, get.io, বিটগেট, কুকয়েন সহ মাল্টিপল এক্সচেঞ্জের প্রি মার্কেটে এটা কিন্তু লিস্ট হয়েছে এবং এটা ফাইনালি নোট কয়েনের মতোই কিন্তু মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হবে এবং আমরা এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু জেনারেট করতে পারবো। যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি, এই প্রজেক্টে জয়েন হতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করবেন, দেন আপনাকে অটোমেটিকলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংক, রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংক দেওয়া থাকবে, সেটা দেখেও আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। কারণ এখনো জুলাই মাসে এটা লিস্ট হবে, সেক্ষেত্রে কিছুটা দিন আমরা সময় পাচ্ছি এবং এই সময়ের মধ্যে আমরা ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবো যারা নতুন জয়েন করব। তো এখানে মোটামুটি নতুন জয়েন করলে আপনি কিন্তু ডেইলি কিন্তু 6 মিলিয়ন কয়েন কিন্তু ইনস্ট্যান্ট পাচ্ছেন। এছাড়া ডেইলি রেওয়ার্ড থেকে ইনকাম করতে পারতেছেন। তো এগুলো নিয়ে আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে লিস্টিং এর আগে সেল। তো দেখেন, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হ্যামস্টারের প্রাইসটা কত চলতেছে। তো হ্যামস্টারের যে সিইও, সে কিন্তু এখানে একটা টুইট করেছে, যে টুইটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন ফ্রেন্ডস, এটা হচ্ছে হ্যামস্টারের সিওর অফিসিয়াল টুইটার, যেটা ব্লু টিক মার্ক দেওয়া আছে এবং ইউজার নেমটা দেখেন হ্যামস্টার সিইও লেখা আছে। আর আপনারা জানেন যে টুইটারের ইউজার নেম চেঞ্জ করা যায় না, আপনার ডিসপ্লে নেম যেটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে এটা অরিজিনাল যে হ্যামস্টারের সিইও টুইটার সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এবং দেখেন এখানে xt.com এ বর্তমান প্রাইস, বর্তমান বললে ভুল হবে, এটা হচ্ছে 25 তারিখ এই পোস্টটা করেছে, সেক্ষেত্রে আজকে 27 তারিখ। তো এখানে প্রাইস কিন্তু 71 সেন্ট প্লাস আছে। তো যাদের xt.com আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা xt.com এর প্রি মার্কেটে আপনাদের হ্যামস্টার টোকেনটা সেল করতে পারবেন। তো সেল কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, বাট আমি xt.com থেকে দেখাচ্ছি না, আমি দেখাবো আপনাদেরকে get.io থেকে। কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলো এয়ারড্রপে জয়েন করেছি, ফ্রি মাইনিং এ বা ফ্রি এয়ারড্রপ স্টার্টআপে জয়েন করেছি get.io এক্সচেঞ্জারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে অনেকেরই get.io অ্যাকাউন্ট আছে। আমি এই get.io অ্যাকাউন্টের যে প্রি মার্কেটের সেল প্রসেস সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই প্রসেসই যে কোনো এক্সচেঞ্জারের প্রি মার্কেট থেকে আপনারা সেল করতে পারবেন, সেটা কুকয়েন হোক আর xt.com হোক বা বিটগেট হোক। তো দেখেন, get.io অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল আপনি লগ ইন করবেন, এরপর উপরে বাম পাশে হচ্ছে প্রোফাইল সেকশন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এই প্রোফাইল সেকশনের সমস্ত নোটিফিকেশন বা সমস্ত অপশনগুলো। এরপর আপনি এই ট্রেড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন প্রি মার্কেট। তো জাস্ট সিম্পলি আপনি এই প্রি মার্কেটের উপর একটা ক্লিক করবেন। তো দেখেন, প্রি মার্কেটের উপরে ক্লিক করার পর এখানে অফিসিয়াল ভাবে হ্যামস্টার প্রথম দিকে আছে এবং হ্যামস্টারটা কিন্তু লিস্ট আছে। তো দেখেন, এখন এই যে হ্যামস্টার প্রি মার্কেটে লিস্ট হয়েছে, এখানে আমরা বাই সেল করতে পারবো, বাই সেল চলতেছে। সেক্ষেত্রে লিস্টিং এর আগে এই টোকেনটা এখানে প্রি মার্কেটে লিস্ট করে অফিসিয়াল মানে তাদের মেননেট লঞ্চ হওয়ার আগে হ্যামস্টারের এখানে যে এক্সচেঞ্জার এটাকে বাই সেল করাচ্ছে, তো সেক্ষেত্রে এক্সচেঞ্জারের লাভ কি? দেখেন, এক্সচেঞ্জারের লাভ হচ্ছে এখানে এক্সচেঞ্জার কিন্তু আপনি যদি সেল করেন আপনার থেকে একটা ফি নেবে, যে বাই করবে তার থেকে একটা ফি নেবে। এছাড়াও আরো কন্ডিশন রয়েছে, সেটা আমি বলবো। এছাড়া এই যে হ্যামস্টারকে তারা রেখেছে এখানে লিস্ট করেছে, এটা হচ্ছে হ্যামস্টারের যে কমিউনিটি মেম্বার আছে সবগুলো কিন্তু তারা পাচ্ছে হ্যামস্টারের কমিউনিটি। সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জারের সব দিক থেকে লাভ হচ্ছে বিদায় এই প্রজেক্টটাকে এখানে লিস্ট করেছে এবং বাই সেল চলতেছে। এখন প্রসঙ্গে আসি যে বাই সেলটা কিভাবে চলতেছে। দেখেন, এখানে এই ইন্টারফেসে আসার পর নিচের দিকে আসবেন, এখানে আপনি বাই সেল দুটো অপশন দেখতে পারবেন। ফার্স্ট
বাই, পরে হচ্ছে সেল। তো দেখেন এখানে বাইং প্লাস, আপনি যদি বাই করেন হ্যামস্টার অফিসিয়াল টোকেন, তো আপনাকে 23 সেন্ট ইউএসডিটি করে দিতে হবে প্রতিটা হ্যামস্টারের জন্য। তো দেখেন এখানে আপনারা সেল কেন করবেন, অনেকে আমাকে বলতেছেন যে সেল কেন করব, বা সেল করলে কিভাবে আমরা এটাকে আবার তাদের কাছে হ্যামস্টার টোকেনটা পৌঁছাবো। তো দেখেন আস্তে আস্তে আমি বিষয়গুলো ক্লিয়ার করি। ফার্স্ট হচ্ছে সেল কেন করবেন। এখন যে প্রাইসটা চলতেছে, হ্যামস্টারের যে কমিউনিটি হয়েছে, যে টোকেনটা আসবে লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু এই প্রাইসটা নিচে নেমে যাবে। যেমন নোট কয়েন আমরা দেখেছি, প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু লিস্ট হওয়ার সাথে সাথে, আমরা যারা ফ্রিতে কাজ করি সবাই সেল করি, প্রাইসটা নিচে নেমে যায়, এতটা নিচে যে সেখান থেকে প্রফিট না পাওয়ার মতোই হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যে প্রাইসটা চলতেছে এটা একটা স্টিল প্রাইস। এই প্রাইসে যদি আপনি এখন টোকেনটাকে সেল করেন, যদিও কন্ডিশন রয়েছে সেল করার জন্য, কি কন্ডিশন রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে এই কন্ডিশন মেনে আপনি যদি সেল করেন, সেক্ষেত্রে একটা স্টিল প্রাইস আপনি পাচ্ছেন এবং এই প্রফিট আপনি নিতে পারতেছেন যখন এটা লিস্ট হবে। তো সেক্ষেত্রে লিস্ট হওয়ার পর যদি প্রাইসটা কমেও যায়, আপনার কোনো রকম ইফেক্ট পড়বে না আপনার অ্যাকাউন্ট বা আপনার ব্যালেন্সের উপর। বিষয়টা ক্লিয়ার। এখন দেখেন এখানে সেলিং প্রাইস কত চলতেছে, এর জন্য আমরা সেলে ক্লিক করব, যেহেতু আমরা সেল করব। বাই করাটা আমি দেখাচ্ছি না, বাট একই প্রসেস, আপনারা বুঝে নেবেন। তো এখন আমরা দেখবো যে সেল কিভাবে করব। তো সেলে ক্লিক করার পর এখানে দেখেন অনেক লোক বাইং অর্ডার ক্রিয়েট করে রেখেছে, এগুলো হচ্ছে বায়ের অর্ডার ক্রিয়েট করে রেখেছে বায়াররা, তাদের কাছে আমরা সেল করব। তো এখানে প্রাইসটা কত চলতেছে আমি একটু আগেও দেখেছিলাম 20 সেন্ট, এখন কিন্তু 21 সেন্ট প্লাস হয়ে গেছে এক একটা হ্যামস্টার প্রাইস। তো এখানে কিন্তু প্রাইসটা আপ ডাউন করতেছে। দেখেন এখানে লাস্ট প্রাইস হচ্ছে 31 সেন্ট ইউএসডিটি, এখানে কিন্তু 70-80 সেন্ট হয়। আর একটা বিষয় মাথায় রাখবেন, এই প্রি মার্কেটে আপনি যদি সেল করেন, সেক্ষেত্রে এখানে প্রাইস আপনি যত খুশি তত রাখতে পারেন। আপনি চাইলে একটা হ্যামস্টার $100 রাখতে পারেন, তবে কি হবে, এখানে আপনি যে প্রাইসটা রাখবেন সেই প্রাইসে এখানে যদি কোনো ভাইয়ার আপনার ভাগ্যক্রম বশত আপনার অর্ডারটা দেখে, সে তখন আপনার থেকে সেল বাই করবে। বাট এখানে অ্যাভেলেবেল আপনি যদি বাই করতে চান বা সেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে যে লাস্ট প্রাইস আছে বা তাদের এখানে যে প্রাইসটা চলতেছে রানিং প্রাইস, এই প্রাইসে আপনাকে সেল করতে হবে, তবে আপনি স্টিল সেল করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। এখন ধরে নিন আপনি 100 বা 50টা হ্যামস্টার টোকেন এখানে সেল করবেন। আপনার 50টা হ্যামস্টার সেল করার জন্য এখানে আপনি আসবেন, আসার পর দেখবেন যে কোন ব্যক্তি আপনার থেকে 50টা হ্যামস্টার এখানে বাই করবে বা অর্ডার ক্রিয়েট করে রেখেছে। তো দেখেন এখানে একজন অর্ডার ক্রিয়েট করে রেখেছে 53 হ্যামস্টার, এবং যার পরিমাণ হচ্ছে 11.183, মানে হচ্ছে $11 সামথিং ইউএসডিটি। তো $11 আপনি ধরে নিন 53টা হ্যামস্টার সেল করতে পারতেছেন। ধরে নিন এটাই আপনি সেল করবেন। সেল করার জন্য আপনি জাস্ট এই সেল বাটনে ক্লিক করবেন, যে ভাইয়ের কাছে সেল করতে চাচ্ছেন প্রাইস দেখবেন, এরপরে সেলের উপরে ক্লিক করবেন। যখন সেলের উপরে ক্লিক করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেন আপনি এখানে আপনার টোটাল যে ফি সহ, এই যে গেটডটাইতে আপনি সেল করতেছেন প্রি মার্কেটে, সেক্ষেত্রে তারা তো অবশ্যই একটা ফি নেবে, সেই ফি সহ আপনি এখানে কত আপনাকে পে করতে হবে বা আপনি এখানে কত পাচ্ছেন। দেখেন এখানে টোটাল পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে $11.40। এখানে এই গেটডটাইও ফি নিচ্ছে 22 সেন্ট, ঠিক আছে। তো এখানে যে যত বেশি হ্যামস্টার সেল করবে, যে যত বেশি ইউএসডিটি পরিমাণ সেল করবে বাই করবে, তত বেশি কিন্তু এখানে গেটডটাইও ফি হিসেবে নেবে। এখন আপনার এখানে সেল করার জন্য এখানে টিকমার্ক করে সেলে ক্লিক করতে হবে। তার আগে এখানে আপনাকে দেখতে হবে যে টোটাল পেমেন্ট অ্যামাউন্ট কত। এখানে আপনি 53 ইউএসডিটি হ্যামস্টার তার কাছে সেল করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে 11.40 ইউএসডিটি সমপরিমাণ হোল্ড করতে হবে। কারণ যখন এটা আপনি সেল করতেছেন এখন, বাট এখন কিন্তু আপনি হ্যামস্টার টোকেনটা তাকে দিচ্ছেন না। কখন দেবেন? যখন হ্যামস্টার মেইননেট লঞ্চ করবে, তখন আপনি আপনার হ্যামস্টার বোর্ড থেকে উইথড্র করে গেট.আইওতে আনবেন। আনার পরে এটা অটোমেটিকলি গেট.আইও এক্সচেঞ্জার যে বাই করেছে তাকে দিয়ে দেবে এবং আপনাকে প্রাইসটা দিয়ে দেবে। আপনি যত ডলারে বাই করবেন তত ডলার দিয়ে দেবে, এবং আপনাকে সেল করতে হলে আপনার যে ডলারটা আছে এখানে, এই যে $11, এটা কিন্তু হোল্ড করতে হবে। গেট.আইও এক্সচেঞ্জারে সেল করতে হলে আপনার থেকে, মানে যে কন্ডিশনটার কথা আমি আগে বলেছিলাম, সেটা হচ্ছে আপনি যত ডলার সমপরিমাণ সেল করবেন সেই ডলারটা আপনার গেট.আইও এক্সচেঞ্জারে ইউএসডিটিতে রাখতে হবে। এবং একইভাবে যে এখানে বাই করবে
সেও কিন্তু ওই ডলার সমপরিমাণ, যত ডলার সমপরিমাণ বাই করবে সেই ডলার তার কিন্তু ইউএসডিটি রাখতে হবে গেট.ইউ এক্সচেঞ্জারে। সেক্ষেত্রে দেখেন দুদিক থেকেই কিন্তু গেট.ইউ এক্সচেঞ্জার হোল্ড করতেছে, এতে করে কোনো রকম স্ক্যামের চান্স নেই। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে হ্যামস্টারে আসার পর আমরা যদি একটু উপরের দিকে যাই, এখানে দেখেন ডেলিভারি টাইম কিন্তু এটা পেন্ডিং দেখাচ্ছে। দেখেন ডেলিভারি টাইম এটা কিন্তু পেন্ডিং, কারণ এটা যখন হ্যামস্টার অফিসিয়াল ভাবে মেইননেট লঞ্চ অ্যানাউন্সমেন্ট করবে, যেমন জুলাইয়ের 1 তারিখ 10 তারিখ, তখনই কিন্তু এখানে একটা ডেলিভারি টাইম চলে আসবে এবং যেই দিন লিস্ট হবে খুব সম্ভবত সেই দিন থেকে 2 থেকে 3 ঘন্টা বা 2 থেকে 3 দিন সময় থাকবে। এই সময়ের মধ্যে আপনাকে এখানে হ্যামস্টারটা ডিপোজিট করতে হবে, আপনি যত পরিমাণের হ্যামস্টার সেল করছেন তত পরিমাণের। অন্যথায় আপনি যে ডলারটা এখন হোল্ড করতেছেন সেলের জন্য, সেই ডলারটা কিন্তু আপনার হারিয়ে যাবে বা গেট.ইউ এক্সচেঞ্জার আপনার থেকে নিয়ে নেবে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। তো এখন সেল করার জন্য ফার্স্ট অফ অল অ্যাসেস্টে আসবেন, এই যে দেখতে পারতেছেন নিচে ডান পাশে অ্যাসেস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্পট, ঠিক আছে, স্পটে ক্লিক করবেন অথবা উপরে ডেপোজিটে ক্লিক করে দিবেন। এরপর অন চেইন ডেপোজিট, এরপর এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন। এবার নেটওয়ার্ক আপনার যেটা খুশি আপনি সিলেক্ট করতে পারেন, যেমন এখানে আমরা বিএনবি স্মার্ট চেইন BIP20 সিলেক্ট করতে পারি যেহেতু ফি কম। এই নেটওয়ার্কে সিলেক্ট করার পর এখানে যে অ্যাড্রেসটা আসবে এই অ্যাড্রেসে এই ডাবল বক্স আইকনে ক্লিক করে এটা কপি করে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে। আপনি যদি $10 হ্যামস্টার সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে $10 ডিপোজিট করতে হবে। আপনি যদি $50 ডিপোজিট সেল করতে চান হ্যামস্টার, সেক্ষেত্রে আপনাকে 50 ইউএসডিটি এখানে ডিপোজিট করতে হবে। যখন আপনার নির্দিষ্ট পরিমাণের সেলিং অ্যামাউন্ট হ্যামস্টার, যে কত ডলারে আপনি সেল করবেন সেই অ্যামাউন্ট এখানে রাখবেন। রাখার পরে হোম সেকশনে আসবেন, প্রোফাইলে ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে প্রি মার্কেটে আসবেন। প্রি মার্কেটে আসার পর এখানে নিচে সেলে ক্লিক করে আপনি এখানে দেখবেন ঠিক আপনার জন্য কোন অর্ডারটা অ্যাভেলেবেল আছে। তো এখানে ধরে নিন আপনার যদি $100 থাকে, এই যে দেখতে পারতেছেন এখানে 100 হ্যামস্টার যদি আপনি সেল করতে চান 21 ইউএসডিটিতে আপনি সেল করতে পারতেছেন। তো এই লোকের কাছে আপনি সেলে ক্লিক করে দিয়ে এখানে সেল করে নেবেন। যখন এরপরে আপনি চেক করবেন যে ঠিক কখন এখানে মানে ডেলিভারি টাইম যেটা পেন্ডিং আছে এখানে টাইমটা শো করে, ঠিক ওই টাইমের মধ্যে আপনাকে এখানে সময় দেওয়া হবে কিছুটা, ওই সময়ের মধ্যে আপনাকে এখানে গেট.ইউ এক্সচেঞ্জারে হ্যামস্টার ডিপোজিট করতে হবে লিস্টিং এর পর, এবং সেই টোকেনটা হ্যামস্টার যেটা লিস্ট করবে সেটা গেট.ইউ এক্সচেঞ্জার যে বাই করেছে তাকে দিয়ে দেবে, এবং যে ডলারটা যে হোল্ড করেছে, যে বাই করেছে তার থেকে সেই হোল্ড ডলারটা আপনাকে দিয়ে দেবে, এবং আপনি যেটা হোল্ড করেছেন সেটা সহ দুটো ডলারই কিন্তু মানে দুইটা পেমেন্টই কিন্তু আপনি একসাথে পেয়ে যাবেন এবং আপনি সেটা ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস বলতো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ।